পথ উভয়টা দিবালোকের ন্যায় পরিষ্কার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে, সেই ব্যক্তি একমাত্র সঠিক পথটাকে শক্তিশালী ভাবে ধরতে পারবে। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং সেই সঙ্গে তাগুতকে অস্বীকার করতে হবে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। একটা কথাই প্রত্যেকটা আয়াতের মধ্যে ঘুরে ফিরে আসতেছে, সেটা হলো যে যারা তাগুতের অনুসারী, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতকে অনুসরণ করে, যারা তাগুতের পথে লড়াই করে, এই সবগুলো বৈশিষ্ট্য হলো বেঈমানদের বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন যে তাগুতটা কি জিনিস? এটা একটু বোঝা দরকার, যেহেতু পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার এই শব্দটাকে প্রয়োগ করেছেন। যেহেতু কোরআনে কারীমের মধ্যে একটি বিষয় বারবার এসেছে, এই জন্য যারা পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, তারা সকলেই এই তাগুতের ব্যাখ্যা করেছেন, সংজ্ঞা দিয়েছেন, তার পরিচয় তুলে ধরেছেন। সমস্ত মুফাসসিরিনদের বক্তব্যগুলোকে একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায়, সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবে বলতে পারি যে তাগুত বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে নির্ধারিত মর্যাদা রয়েছে, আল্লাহর জন্য নির্ধারিত যে আসন রয়েছে, আল্লাহর জন্য যে নির্ধারিত বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহর সেই আসনে, আল্লাহর সেই মর্যাদায় যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ স্থান দেয়, তাহলে তাকেই বলা হয় তাগুত। অর্থাৎ আরো সহজ ভাষায় বলতে গেলে, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। আপনারা কথা বুঝতেছেন? আমার কথা বুঝলে একটু রিপ্লাই করবেন, প্রতি উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। এটা ঈমানের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন, যারা আমার আলোচনা শুনে অভ্যস্ত, যে আমি এক ধরনের বিশেষ বিষয়ের উপর বেশি আলোকপাত করে থাকি। সেটা হলো যেই সকল জায়গা দিয়ে আমাদের সমাজে ব্যাপকভাবে ঈমানদার মানুষের ঈমান ধ্বংস হয়, মুসলমানদের ঈমান হরণ হয়, সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বেশি বলি। আর এই কথা বলতে গেলে একটা প্রসঙ্গ আমার আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসে। সেই প্রসঙ্গটা হলো রাষ্ট্র এবং রাজনীতি। এই কথাটা আমার আলোচনায় আসে। কারণ কেন আসে? অনেকে মনে করে যে আমি রাজনীতি করতেছি, রাজনৈতিক আলোচনা করি না। আমি রাজনৈতিক আলোচনা করি না, বরং আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোরআনে কারীমের এবং ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরি। আর এটা তুলে ধরতে গেলেই প্রচলিত রাজনীতির সাথে একটা বিরোধ তৈরি হয়, বিরোধ তৈরি হয়, আর তখনই এটার বিরুদ্ধে কথা চলে যায়। কোরআনের কথা বলতে গেলে, ঈমানের কথা বলতে গেলে তো কুফরের বিরুদ্ধে যাবেই। ঈমানের কথা বলতে গেলে কুফরের বিরুদ্ধে যাবে না? তো যেই ঈমানের কথা কুফরের বিরুদ্ধে যায় না, সেটা কেমন ঈমানের কথা? তো এই জন্য এই যে তাগুতের পরিচয় দিচ্ছি, কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো, আমাদের সমাজে যত ধরনের ইসলাম গর্হিত ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, অনেক আছে, অধিকাংশ ইসলাম বিরোধী কার্যকলাপের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? সিনেমা দেখলে আমল নষ্ট হয়। এই যে তারপরে মাদক সেবন করলে আমল নষ্ট হয়, চুরি করলে আমল নষ্ট হয়, ডাকাতি করলে
আমল নষ্ট হয়, সমাজে প্রচলিত যে সকল অন্যায় এবং অপরাধ ব্যাপকভাবে প্রচলিত, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। আর মানুষের সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় আমাদের সমাজের প্রচলিত রাজনীতির দ্বারা। এই জন্য যখনই ঈমানের কথা বলতে যাবেন তখনই প্রচলিত রাজনীতির কথা আসবে। সব কথা আসবে না, ওই কথাগুলি আসবে যেই কথাগুলির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ঈমানকে হরণ করা হয়। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করে নিচ্ছে এই কুফরি তাগুতি রাজনীতি। এই জন্য এই সম্পর্কে কথা আসবেই। তো আপনাদেরকেও মূল পার্থক্যের জায়গাটা বুঝে নিতে হবে, কারণ নানা কারণে, আঞ্চলিক কারণে, জাতীয় কারণে, বিভিন্ন কারণে আমাদের সকলকেই রাজনীতির সাথে কম বেশি জড়াতে হয়। কথা বলে ঠিক না বেশি? নির্বাচন যখন আসবে তখন তো আর কারো হুঁশ থাকবে না, তখন মার্কাটা কি মার্কাটা কি মার্কাটা কি এইসব করতে করতে সারা দেশের সব মানুষ রাজনীতির সাথে জড়ায় পড়ে। এই জন্য জড়াবেন তো, যেহেতু জড়াবেনই, বুঝে নেন ভালো করে যে কতটুকু জড়ানো যাবে কতটুকু জড়ানো যাবে না। ঈমানের জায়গাটা যেন পরিষ্কার থাকে, এই জন্য এই বিষয়গুলো আমি